নমস্কার বন্ধুরা, ননদ বৌদি হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো ডিমের শাকসুখা বা ডিম তেলানি। এখানে আমি গোটা ডিম নিয়েছি 4টে, তারপর টমেটো, ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং আদা রসুন বেটে নিয়েছি। অন্যদিকে কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটি গরম করে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর একে একে বেটে রাখা আদা ও রসুনের পেস্ট, তারপর কেটে রাখা ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে নেব। হালকাভাবে ভেজে নেব, খুব লাল করে ভাজতে লাগবে না। তারপর কেটে রাখা টমেটোগুলোও আমি এর মধ্যে দিয়ে নেব। টমেটোটা যাতে সহজেই গলে যায় তার জন্য এখানে আমি নুন ব্যবহার করছি। চলুন আমি আপনাদের মশলাগুলো দেখিয়ে দিই। এখানে আমি শুধুমাত্র হলুদ, লঙ্কা, ধনে ও জিরে ব্যবহার করব। আদার্স কোনো এক্সট্রা মশলা আমি এর মধ্যে দেব না। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকেই শুকনো খোলায় কসুরি মেথি ভেজে রেখেছিলাম, তা ক্রাশ করে এর মধ্যে দিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটতে দিয়েছি। অন্যদিকে একটি বাটির মধ্যে ডিমগুলোকে একে একে ভেঙে নিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে নেব। আচ্ছা, আপনারা চাইলে ডাইরেক্ট এখানে ঝোলের মধ্যেই ডিম ভেঙে দিতে পারেন, তাতে একটু রিস্ক থাকতে পারে। যদি ডিমটা পুরোপুরিভাবে ভেঙে যায় তাহলে ডিমের কুসুমটা আর গোটা থাকবে না। এরপর একে একে আমি ডিমগুলোকে ছেড়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। দেখুন ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি যতক্ষণ না সার্ভ করছি। দেখুন এইবারে একেবারে তৈরি ডিম তেলানি বা ডিমের শাকসুখা।